তোমরা সকলেই চেনো রাষ্ট্রিয়াকে। তো টিয়া দিদির বাবা এই প্যান্ডেলটা করেছে, আর এটা হলো আমাদের আমাদের বাজারের প্যান্ডেল। তো আমরা আজকে যাচ্ছি হলো আমার দিদি বাড়িতে। আজকের দিনটা ছিল নবমী, মানে দুর্গাপুজোর নবমী, আমাদের নিমন্ত্রণ ছিল, তো সেখানেই যাচ্ছি। তো আর এখানে দেখো চলেও এসেছি, ড্রেসও চেঞ্জ করে নিয়ে আমি এখন দিদি বাড়িতে চলে এসেছি। তো আসার সাথে সাথে আমাকে রান্না করতে বসিয়ে দিয়েছে, মানে আমি এই বাড়ি আসলে আমার রান্না করতে হয়। সবাই আমার রান্না খুব পছন্দ করে আর আমি রান্না করে খাওয়াই, ঠিক আছে। তো আজকে রান্না করছি, তারাও কি দেখাচ্ছে। আলুগুলো ভেজে রেখে দিয়েছি। এখানে দেখো আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, আর খাসি মাংসটা খেয়ে সিটি পড়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, না হলে দেরি হয়ে যাবে অনেক। এখন একটা প্রায় বেজে গেছে, আর এইটুখানি চর্বি ছিল, তো চর্বিটা রেখে দিয়েছি, না হলে গলে যাবে। ছাগল দেখা যাচ্ছে। বসে এবার এই ঝুনঝুনিটা দে। হয়েছে তাহলে হলো, তুই অর্ডারটা নিকাবে, আমি দেখতে চাই। আমার বোন এখন চলে এসছে, দেখো ছোট বোন। ও এসেছিল অনেক আগেই, কিন্তু মার সাথে আবার বাজারে গেছিল, তো চলে এসছে। ওরা অনেকক্ষণই এসছে, ওরা এসে রান্না শুরু করে দিয়েছে। আর আমার যে বড় জামাই হচ্ছে, আমার দিদির হাতে রান্না খেতে চেয়েছে, তা এখন দিদি রান্না করছে। আমার দিদি না খুব সুন্দর রান্না করতে পারে, আমাদেরও খুব ভালো লাগে। আমার কেমন খাটাই সেটা বল। ও একটু খাটনি হয় এটাই, কিন্তু আমার দিয়েই রান্না করে দিদি না বলো। আর বোনরা এসে খায়, দিদিরা একটু রান্না করে। হ্যাঁ খাই না, আবার নেওয়ার কথা তোমরা নাও না, তাই না? দেখো এখন হচ্ছে মটনটা কষাচ্ছে। এই যে ফার্স্টে আগে মটনটা ছিটি দিয়েছে, তারপরে এখন কষানো চলছে। কালারটা খুব সুন্দর এসছে না? কালারটা দেখো। ভাতও বসিয়ে দিয়েছি, ওই পাশে ভাত হচ্ছে, আর এরকম মটনটা কালারটা দেখো, জাস্ট ওয়াও। আমার মেয়ে হাত দিতে যাচ্ছে। আমাদের বাজারের পুজোটা দেখো, আর এটা হলো বড় ঠাকুরের মন্দির, তার পাশে মানে সামনে ওখানে মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। তো এটা হলো বাজারের পুজো হচ্ছে, আর এই দিকটা আরেকটা আছে, আমরা যাচ্ছি না এখন।